প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে এমন একটা ভিডিও ড্রোনের মাধ্যমে তুলে ধরব যে ঘটনা শুনলে আপনার শরীরের রুম দাঁড়িয়ে যাবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নতুন হলে ফলো দিবেন, পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন বহু দূর, প্রায় 10 থেকে 12 কিলোমিটার জায়গা দূরে আমার ড্রোনটা সামনে যে কালো গ্রামটা দেখতে পাচ্ছেন সেই গ্রামটা ফাঁড়ি দিয়ে আরেকটা গ্রামে চলে যাবে। সেখান থেকে একটা সুন্দর ভিডিও করে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোন যাচ্ছে সামনের গ্রামের পাশাপাশি যাচ্ছে। প্রায় ড্রোনটা ওই জায়গায় পৌঁছতে 5 মিনিটে গেছে। ড্রোনটা প্রায় 100-150 কিলোমিটার বেগে ড্রোনটা দৌড়ায়। প্রায় 5 মিনিট এই ড্রোনটা এই ফাঁড়ি দিয়ে ওই যে আরেকটা গ্রাম দেখতে পাচ্ছেন, একটা কালো দাগ দেখা যাচ্ছে, সেখানে ড্রোনটা চলে যাবে। তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, বৃষ্টির কারণেও আমি ড্রোনটাকে 2বার এখানে ভিডিও করার জন্য পাঠিয়েছি। একবার ভিডিও হয় নাই, আরেকবার ভিডিও করে আনতে পেরেছি। তো প্রিয় বন্ধুরা, দেশের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে একজন এসপি ছিল, তার নাম ছিল হারুনুর রশিদ। সে বিভিন্ন জেলার মধ্যে ছিল, এসপি হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সাবেক ডিবির প্রধানও ছিল ঢাকা জোনের। এই যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 250 থেকে 300 বিঘা জমির মধ্যে একটা রিসোর্ট করেছে। দেখেন এখানে কত কোটি কোটি টাকা ব্যয় করেছে, কতগুলা রুম তৈরি করেছে। দোতলা, প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে 4টা করে রুম, প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে 4টা করে রুম। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাধ্যমে তুলে ধরেছি। কতটুকু দুর্নীতি করলে দেশের ভিতরে, কত মানুষকে এখানে এনে মেরেছে, টর্চার করেছে। আমি প্রত্যক্ষদর্শী যারা আছেন, স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলেছি। ওনারা আমাকে সব তথ্য দিয়েছে, বলেছে এখানে অনেক মানুষকে এনে নিখোঁজ করেছে এবং এখানে এনে মেরে ফেলেছে, এখানে এনে কোটি কোটি টাকা আদায় করেছে। এই সে হারুনুর রশিদ, পুলিশের এসপি। আমি বর্তমান যে প্রশাসনের দায়িত্ব আছে তাদেরকে বলবো, এদের কাছ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে কই গেল এই রিসোর্ট, কই গেল বাড়ি, কই গেল গাড়ি, কই গেল বিলাসিতা, সব তো চলে গেল। এদেশের জনগণ সব পারে। জনগণ যদি একবার খেপা যায় তাহলে যে কোনো সরকারকে পতন ঘটাইতে বাধ্য, পতন করতে বাধ্য। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দুর্নীতি করলে এই হাওরের মধ্যে, যেখানে আপনার এই নৌকা ছাড়া এখানে আসা যাওয়ার মতন কোনো সুযোগ সুবিধা নাই। একটা রাস্তা আছে, সেটা 2-3 মাস আপনি ওই রাস্তা ধরে এই রিসোর্টটার মধ্যে আসতে পারবেন। যদি আপনি কোনো মেয়ে বা আপনার স্বামী স্ত্রী থাকতে যান, এখানে এক রাতের জন্য আপনি গুনতে হবে 25,000 টাকা। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেক পুলিশ ছিল, পাহারাদার। এখানে অনেক মানুষকে আইনা টর্চার করতো। এখানে আইনা অনেক মানুষের কাছ থেকে বিশাল বড় বড় লোক, যারা অট্টালিকার মালিক, যারা বিশাল টাকার মালিক, যারা বড় বড় ব্যবসায়িক আছে, তাদেরকে দৈরা দৈরা এখানে আনতো, এখানে আইনা টর্চার করতো এবং ওনাদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করত। এবং প্রত্যেক থানার মধ্যে 20,000 30,000 করে মান্তি দিত। এই টাকাগুলা যেন এ সমস্ত এসপি এবং আইজি ডিআইজির মাধ্যমে টাকাগুলা যায়। আমি বর্তমান প্রশাসনকে বলবো, এ সমস্ত থেকে আপনারা শিক্ষা নেওয়া উচিত। এই টাকা দিয়ে কি হবে যদি মান সম্মান না থাকে, যদি বুকরা গাউ দিয়ে, মুখের মধ্যে রুমাল দিয়ে, মুখ ডেকে গোলামের মতন, চাকরের মতন দেশ থেকে পালাতে হয়, তাহলে আপনাদেরকে বলবো এ সমস্ত দেখে আপনারা শিক্ষা নেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কাছে এই ভিডিওটা যায়, অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। এমনভাবে শেয়ার করবেন যেন উপর মহল পর্যন্ত গিয়ে পৌঁছে এবং এ সমস্ত ভিডিও দেখে যেন সবার চোখ কান খোলা রাখে এবং যেন এই দেশের ভিতরে আর কোনো দুর্নীতি এবং কোনো মানুষকে অপহরণ করে টাকা আত্মসাৎ এবং কোনো ঘুষ বাণিজ্য যাতে না করতে পারে। এই সমস্ত থেকে বর্তমান প্রশাসন শিক্ষা নেওয়া উচিত যে এই দেশের জনগণ সব করতে পারে। এদেশের জনগণ একবার খেপে গেলে কাউকে রেহাই দেয় না। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে বাংলাদেশ থেকে সাবেক
প্রধানমন্ত্রী সাজিয়েছিল, কিন্তু কই থাকলো না তো কোনো কিছু, থাকলো না তো। এক সপ্তাহের ভিতরে এদেশের জনগণ পতন ঘটায় এনেছে। তা আমি বলবো, বর্তমানে যারা আছেন দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উচ্চ ধর্ম কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা আছেন, দেশটাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষকে সম্মান দিন, সম্মান আপনারাও পাবেন। এত টাকা দিয়ে আপনারা কি করবেন? এই টাকার পাহাড় কি থাকছে? হারুনুর রশিদ, সাবেক আইজিপি বেনজিরেরও এক পাহাড় পরিমাণ। গোপালগঞ্জ বলছিল ব্রিটিশটার সময় যে আর কিছুদিন থাকলে সে গোপালগঞ্জটাই গিলে ফেলবে। প্রিয় বন্ধুরা, আমি ভিডিওর লাস্ট মুহূর্তে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোন সেই রিসোর্টের ভিডিও করে বিশাল জায়গা ফাড়ি দিয়ে চলে গেছিল। আমার ড্রোন আবার ফিরতে আমার কাছে চলে আসতেছে। আমি ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের মাঝামাঝি থেকে আমি এই ভিডিওটা ড্রোনের মাধ্যমে অনেক সাহসিকতার সাথে, আমার ড্রোনটাকে হারিয়ে যাবে নাকি পাওয়া যাবে সেটা আমি চিন্তা করি নাই। তবেও আপনাদেরকে এই কথাগুলো তুলে ধরার জন্য, সেই দুর্নীতির পাহাড়ের রিসোর্টটা দেখানোর জন্য আমি ড্রোনটা পাঠিয়ে ভিডিও করে এনেছি, শুধু আপনারা বোঝার জন্য। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভ কামনা রইল। ভিডিওটা আপনাদের পাশে গেলে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।